কামাল 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 তাড়াতাড়ি বাইরে আয়। কি হয়েছে মতি, তুই এখানে? কামাল তোর লগে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আমার সাথে তোর আবার কি এর গুরুত্বপূর্ণ কথা রে? বন্ধু ওই হালিম ওর লোকজন নিয়ে ষড়যন্ত্র করতেছে, তোরা মাইরা ফেলাইবো। তুই এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যা। আমার লগে নাটক করিস না। আমি তো জানি তুই জানোস যে আমার হালিমের লগে ঝামেলা চলতেছে, আর এটা সুযোগ তুই নিবার আইসস। তুই আমারে যা খুশি তাই কর, কিন্তু আমি যেটা কইতেছি ওই কথাটা বিশ্বাস কর। তুই এই বাড়ি ছেড়া অল্প কয়েকদিনের লগে অন্য কোথাও গিয়া থাক। আমাকে লেগে আপনারা তো মায়া লাগে কেন? আমরা না আপনার শত্রু? শত্রু, কিন্তু বিষয়টা যখন আমার বন্ধুর জানের উপরে আয় পড়ছে তখন আমি এই শত্রুতা মাথায় রাখি নাই। বন্ধু আমি যেটা কইতেছি এটা বিশ্বাস কর, হালিম তোরে জানে মাইরা ফেলাইবো। আমি কামাল তালুকদার, আমি আমার নিজের আত্মরক্ষা নিজে করতে পারি। তুই এখান থেকে বাইরে যা, নাহলে কিন্তু আমি তোর গলা ধাক্কা দিয়ে বাইর করে দিব। আর এই কথাটা আমি তো জানি যে তুই আমার টাকা চুরি করে নিছস। মনে রাখিস ওই টাকা আমি উদ্ধার করবই। এখন টাকা পয়সার কথা না ভাইবা, যেটা কইতাছি ওইটা কর। আমি তোর কোনো কথা বিশ্বাস করি না, আমারটা আমি বুঝুম। ভাবি ওর একটু বুঝা। তোরে আমি যাইতে কইছি না। বন্ধু আমার কথাটা শোন বন্ধু। মতির কথা সত্যিও তো হইতে পারে। তুমি মতিরে চিনো না, এই বাড়ি থেকে যাওয়ার পিছনে ওর নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। আমার জানি কেমন লাগতেছে। আরে তুমি খালি উদ্দায় ভয় পাও। আমি আমার লোকজন রেডি করে রাখছি না, কেউ আমার যদি মারতে আয়ে একটাও জান লয়ে যাইতে পারবো না। তারপর আমার কেমন জানি ডর ডর করতেছে। তুমি এত চিন্তা করো না, আহো ঘরে আহো। বড়টা কিন্তু মিষ্টি আছে, খাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোনো খবর শুনছেন নাকি? কি খবর? কামাল ভাই তো কালের থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। পাওয়া যাইতেছে না মানে? একটা মানুষ এমনি এমনি গায়েব হয়ে গেল। হ্যাঁ, কাল রাতে কামাল ভাই ফোন করার জন্য বাড়ির বাইরে বেরিয়েছিল। ওর আসতে দেরি দেখা লতা ভাবি বেরিয়েছিল, বেরোয় দেখে কামাল ভাই কোথাও নাই, শুধু মাটিতে ফোনটা পড়ে আছে। কামালের বউ পুলিশে খবর দেয় নাই? হ্যাঁ দিছে তো, পুলিশ এসে তদন্ত করতেছে আর সবাই জিজ্ঞাসাবাদ করতেছে। চল আমার লগে কামালের বাড়ি যাম। না ভাই আমি যাব না। কয়দিন আগে এমনি কামাল ভাইয়ের লগে আমার ঝামেলা হয়েছে, পরে পুলিশের সব সন্দেহ আমার দিকে আইব, পুলিশ আমারই ধরে নিয়ে যাবো। তুই কিছু করস নাই কেউ? না ভাই আমার এত সাহস আছে নাকি? আমি তো এমনি ভয় আছি, পুলিশ তো আমার কাছে অবশ্যই আইব। আমি কি করব? আপনি আমার এই ঝামেলা থেকে বাঁচান ভাই। তুই যদি কিছু না করস তাহলে তো পুলিশও তোর কিছু করবো না। ভাই তারপরেও আপনি একটু আমার এই ঝামেলা থেকে বাঁচান। এমনি আমি পুলিশ টুলিশ অনেক ভয় পাই। আচ্ছা যা, আমি দেখতেছি। ঠিক আছে ভাই। আচ্ছা থাকো, আমি তো কামালের বাড়ি হয়ে আই। তোমার যাওয়ার কোনো দরকার নেই। যে তোমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে তার লেগে আবার কিসের মায়া? কি খো, কামাল আমার বন্ধু, বন্ধুর এই বিপদের দিনে আমার যাওয়াই লাগবে, আমার আটকায়ও না। তোমার যা খুশি করো। ভাই ভাই তুমি আইছো? আপা তুই আর চিন্তা করিস না, তোর ভাই আইছে, এই বিল্লু সদর আয়া পড়ছে। চল আমরা পুলিশের কাছে যাই। আমি এখানে আসার আগে পুলিশের কাছে গেছিলাম, দুলাভাইয়ের নিখোঁজের অভিযোগ আমি করে আইছি। পুলিশ আইব, তদন্ত করব, কিন্তু আমি আমার মতো কাজ চালায় যাবো। দরকার পড়লে 2-4টা লাশ ফেলাই দেবো আমি। ভাবি আমি আপনারা এই ব্যাপারে আগেই সতর্ক করছিলাম। আমি আইছিলাম আপনাদের হুনাইতে, আপনারা শুনলেন কিন্তু বিশ্বাস করলেন না, উল্টা আমার এই বাড়ির থেকে দূর দূর করে তাড়াই দিলেন। আপনি কাটা? এটা তো দুলাবের বন্ধু ছিল, কিন্তু এখন আমাকে শত্রু। কালকে রাইতে আইছিল তো দুলাবের সতর্ক করানো। কেন যে কালকে মতি ভাইয়ের কথাটা শুনলাম না। আপনি বিশ্বাস করেন আর না করেন, কামাল আমার ছোটবেলার বন্ধু। আমাকে মধ্যে যতই শত্রুতা থাকুক, আমি আমার বন্ধুরে তো মরতে দিতে পারি না। কে আমার দুলাভাইরে মারার প্ল্যান করছে? ওই হালিম খান জানে না ও কোথায় হাত দিছে। আমি বিল্লু সর্দার, ওর মতো হালিম খান রে 2-4টা আমি পকেটে ভরে রাখি। আপা তুই একটু খারাপ, আমি দেখতেছি। জানেন বিষয়টা যত সহজ ভাবতেছেন অত সহজ না। হালিম খান অনেক শক্তিশালী মানুষ, সে যখন যা খুশি করে ফেলাইতে পারে, তারে এত হালকাভাবে নিয়েন না। আপনিও মনে হয় আমার চেনেন না, আমি বিল্লু, সবাই আমার হাত কাটা বিল্লু কয়। আমি কথায় কথায় মানুষের হাত কেটে ফেলাই।
বুঝতে পারছেন? আপা তুই খারা, ওই হালিম খানরে আগে আমি দেখতেছি ও কত বড় গুন্ডা হচ্ছে। আপনার বাইরে বুঝাই আমি আসি বাইরে। ঘটনা তো কিছুই বুঝতেছি না রে শামসু, তোরা ওইখানে সময় মতন গেছিলি তো? হ কাকা, আমরা সময় মতোই গেছি, কিন্তু আমরা যাওয়ার আগেই হয়তোবা কেউ একজন আইসা কাজটা সাইরা ফেলছে। আমার শিকার অন্য কেউ খায়া ফেলাইব? এই লোক কামালের তো অনেক রকমের শত্রু আছে, হয়তোবা তাদের মধ্যে কেউ একজন আইসা এই কামটা করছে। আরে শামসু, এখানে অন্য রকমের খেলা আছে। এই খেলা অনেক গভীরে চইলা গেছে। বুঝলাম না কাকা, কি খেলার কথা কইতেছেন? তোরা এখন এত কিছু বুঝন লাগবো না, এখন থেকে আরো চোখ সচেতন থাকবি, চোখ কান খোলা রাখবি। ওই আপনি কি হালিম খান? কে আপনি? প্রশ্ন যেটা করছে এটার উত্তর আগে দেন। আপনি হালিম খান কিনা? ওই মি, আপনি কেডা? আপনার নাম দেখো আগে। ওই চামচা তুই সামনে থেকে সর। এই মিয়া, কে তুমি? কি চাও? কি চাই? এটা কি দেখছোস? দেখ, একটা বিছে ভরে দিমু, মাথার কুলিরা দেবে। আমার দুলাভাই কামাল কই? আমরা কিছু জানি না। তুই আমার দুলাভাইরে মারা লেগে লোক ভাড়া করছিস। হালিম খান, এখনো সময় আছে। তোরে লাশ বারের মতো ওয়ার্নিং দিতেছি, যদি জানে বাঁচতে চাস ক আমার দুলাভাই কই? ভাই 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 কইতাছি হ, কামালরে মারণের লিগা আমি লোক পাঠাইছি, কিন্তু আমার লোক যাওয়ার আগে অন্য কেউ কামালরে গুম করে ফেলাইছে। আমার লোক এই কাম করতে পারে নাই। তাহলে কেডা করছে? তা তো কইতে পারবো না ভাই। আমি তো কামালের শুধু একমাত্র শত্রু না, কামালের আরো অনেক রকমের শত্রু আছে। হয়তো তো আগমধ্য থেকে কেউ করছে। বুঝছি, তোর লগে এরকম আলগা বেচার পারলে কোনো কাম হইব না। একটা পিসি ভরিয়া দিই, তারপরে সব গড় গড় করে কয়ে দিই। ফোন এটা স্যাম্পল মারছি, যদি আমার দুলাভাই কামাল রে খুঁজে না পাই তোরে দুনিয়া থেকে নাই করে দিই। ওই চামচা, এরা ভালো করে বুঝাইস। কাকা চলেন, হসপিটালে চলেন কাকা। আস্তে 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 আস্তে। সালমান সাহেব, খেলা তো জমে গেছে। কামালের গায়েব হওয়ার পিছনে সবাই তো হালিমরে দায়ী করতেছে, আর এদিকে কামালের শালা হালিমরে যে ধোলাইটা না দিছে। এই জন্যই মানুষ বলে কখনো পলিটিশিয়ানগুলোর লগে লাগতে চাইও না। সালমান সাহেব, তাহলে ঘটনাটা আপনি ঘটাইছেন, আমারও তো কিছু করলেন না। এত কিছু বুঝতে হইব না। হালিম সব জায়গায় মাইর খাইতেছে, সেটাই দেখিস। হ্যাঁ, ওটাই দেখতেছি। আচ্ছা, এখন কি করবেন? এখন আর একটু অপেক্ষা কর, তুই একটা লাশ পড়ার। হালিম খা তো বৈশা থাকবো না, সে তো পাল্টা প্রতিশোধ নিতে আইবই। আর তখন যদি দুই একটা পইড়া যায় আর কি। শোন, আমাকে লোকজন দিয়া হালিমরে উস্কাইয়া দিবি, সে যেন প্রতিশোধ নেওয়ার লেগা পুরা পাগল হয়ে যায়। যত বেশি মারামারি লাগবো আমার পকেট ততই ভরতে থাকবো। হ্যাঁ, ঠিক কইছেন। তবে হ্যাঁ, কামালের শালারেও একটু খোঁচাইতে হবে, হালকা পাতলা একটু উস্কানিও দেওয়া দরকার। এই তো বুঝতে পারছস ক্ষীরের নান্টু, তুই তো দেখি রাজনীতি বুঝা ফালাইতাছস। সবই আপনাকে দোয়া সালমান সাহেব, একটু একটু শয়তানের আশিক লিগে আপনাদের লগে থাকা যায়। ঠিক আছে, আমাকে লোকজন দিয়া দুই পক্ষরে উস্কানি দেওয়ার ব্যবস্থা কর। চল যাই। এই, তুমি কি এত চিন্তা করতেছো? কত কিছু নিয়েই তো চিন্তা করতে হয়।
এত চিন্তা করে কি হইব, যা হওয়ার তাই হইব। তাই বলে কি সবকিছু সাইরা সুরে দিয়ে বয়ে থাকুন? আমি কিন্তু জানি তুমি কি চিন্তা করতেছো। আমিও না কিছুই বুঝতেছি না, কামাল ভাই এমনে মাইরা ফেলবো। এইসব কি কও? এটি যেন আর কোনোদিন না শুনি। আমার বিশ্বাস কামালের কিছু হয়নি। আমার কিন্তু মনে হইতাছে ওই হালিমই এই কামটা করছে, আর এখন নাটক করতেছে। আমার অবশ্য ওইরকম কিছু মনে হয় না, অন্য কেউ তো হইতে পারে। কেউ একজন এটা নিয়ে খেলতেছে।